नमस्कार बंधुरा राधे राधे श्री राधारानीर पाकशालाय आपनादेर सबाइके स्वागत। तो बंधुरा आज के आमी चले एसेछि आबारो एकटा नतुन रेसिपि निये। आज के आमी गाजर दिये दुर्दान्त स्वादेर एकटा केक बानाबो। तो बंधुरा जारा एई चैनेलटा एखोनो सबस्क्राइब करेननि तारा एई चैनेलटा सबस्क्राइब करे भिडियोटाते एकटा लाइक दिये देबेन एबं जारा एई भिडियोटा फेसबुक पेज थेके देखछेन तारा आमार एई फेसबुक पेजटा फलो करे देबेन। आमार फेसबुक पेजटा हलो श्री राधारानीर पाकशाला। भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइल। तो चलुन बंधुरा देरी ना करे रेसिपिटा शुरू करा जाक। एखाने आमी माझारी साइजेर दुटो गाजर निये नियेछि। गाजर दुटो भालो करे धुए खोसा छाड़िये नियेछि। एई रकम एकटा ग्रेटार निये नियेछि। गाजर दुटो ग्रेट करे नेब। गाजर दुटो ग्रेट करा हये गेছে। ओभेने একটা কড়া বসিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। এবার গ্রেট করা গাজরগুলো দিয়ে দিলাম। स्वाद अनुयायी सामान्य नुन दिए दिलाम। भालो करे नेड़ेचेड़े ढाका दिए दिलाम। चार टेबिल चामच चीनी दिए दिलाम। চিনিটা ভালো করে গাজরের সাথে মিশিয়ে নেব। গাজরটা রান্না হয়ে গেছে। এবার 1 টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে একটু নেড়েচেড়ে একটা জায়গায় তুলে নেব। এদিকে একটা জায়গায় বালি গরম করতে বসিয়ে দিলাম। এবার একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 10 মিনিট ফ্রি হিট করে নেব। এখানে আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি। এটার মধ্যে সাদা তেল ব্রাশ করে নেব। এই বাটিটার মাপে একটা সাদা নরমাল কাগজ আমি কেটে নিয়েছি। এটা বাটিটার মধ্যে বসিয়ে দেব। কাগজটার উপরে আবার একটু তেল দিয়ে ব্রাশ করে নেব। বাটির সাইডের জন্য আমি একটু কাগজ কেটে নিয়েছি। এইভাবে সাইডে বসিয়ে দেব। আমি এখানে নরমাল পেপার নিয়েছি, আপনারা বাটার পেপারও নিতে পারেন। সাইডেও একটু তেল ব্রাশ করে নেব। এখানে একটা জায়গার মধ্যে আমি ছাঁকনি নিয়ে নিয়েছি। হাফ কাপ ময়দা দিয়ে দিলাম। হাফ কাপ গুঁড়ানো সুজি দিয়ে দিলাম। এবার এইগুলো ভালো করে চেলে নেব। চার টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ দিলে স্বাদটা ভালো হবে। এবার এইগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 1 গ্লাস দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার অল্প অল্প দিয়ে গুলে নেব। হাফ কাপেরও কম সাদা তেল দিয়ে দিলাম। আবারও ছাঁকনি নিয়ে নিয়েছি। 1 কাপ গুঁড়ানো চিনি দিয়ে দিলাম। চিনিটা এবার ভালো করে চেলে নেব। এবার ভালো করে গুলে নেব।
এবার রান্না করে রাখা গাজরটা দিয়ে দিলাম, ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু এটা গাজরের কেক, তাই কালারটা সুন্দর দেখার জন্য অল্প সামান্য ফুড কালার দিয়ে দিলাম। এটা অপশনাল, না দিলেও হবে। ব্যাটারটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিলাম। 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। 1 চা চামচ বেকিং পাউডার আর হাফ চা চামচেরও কম বেকিং সোডা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দিলে কি হবে, কেকটা স্পঞ্জি হবে। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা এরকম থকথকে হবে, বেশি পাতলা করলে হবে না। ব্যাটারটা আমি এবার কেকের বাটির মধ্যে ঢেলে নেব। হালকা করে ট্যাপ করে নেব যাতে ভেতরের বাতাসটা বেরিয়ে যায়। এদিকে বালি গরম হয়ে গেছে, এবার কেকের বাটিটা বসিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দিলাম। 45 মিনিট লো ফ্লেমে বেক হতে দেব। এবার ঢাকাটা খুলে নিলাম। একটা কাঠির সাহায্যে দেখে নেব কেকটা হয়েছে কিনা। তো দেখছেন বন্ধুরা, কাঠির গায়ে একটুও লেগে নেই, তার মানে কেকটা হয়ে গেছে। কেকটা হতে আমার সময় লেগেছে 45 মিনিট। সময়টা কম বেশি হতে পারে। কেকটা এবার আমি ঠান্ডা করতে দেব। কেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা ছুরির সাহায্যে কেকের চারপাশ ছাড়িয়ে নেব। এবার একটা প্লেটের মধ্যে কেকটা বের করে নেব। এবার কেক থেকে কাগজগুলো খুলে নেব। দেখছেন বন্ধুরা, কেকটা কত সুন্দর স্পঞ্জি হয়েছে আর সফট হয়েছে। যদি কেকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, কেকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে আমাকে ভুলবেন না যেন। তো বন্ধুরা, ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার অন্য একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।